হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরাও অনেক ভালো আছি। আর জামাইবাবুগুলো আছে, তোমাদের ওয়েলকাম। কথা বলতে পারছি না, এতটা গরম লাগছে না। উফ, বাপরে বাপ। একটু বৃষ্টি নেই, এত অসহ্য লাগছে গরমে, তা বলার মতো না। সোনা ঘুমাচ্ছে তো, তাই দেখছি নড়াচড়া করছে। তো যাই হোক, তো তোমরা সবাই কেমন আছো এই গরমে সবাই জানিও। ভীষণ গরম পড়েছে, ভীষণ গরম। মানে কি বলবো, এত মেঘ হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। মানে কিভাবে ডাকবো বৃষ্টিকে বুঝতেই পারছি না। মানে খুব কষ্ট হচ্ছে গরমে। তো আর আজকে আবার তোমাদের দাদাভাইয়ের আসার কথা আছে। সেই এসেছিলো, তোমাদেরকে তো সেই ভিডিও দিতে বলেছি। তো আজকে আবার আসার কথা আছে। তো ও না আসলেই ভালো হয়, জানো তো। কি বলবো, ছোটো মানুষের মতন কাঁদতে কাঁদতে বাড়িতে যায়। মানে হাসি পায় না দুঃখ পায়, আমি বুঝতে পারি না। অবভিয়াসলি কষ্টই লাগে, সেটা এখন বলছি এভাবে, কিন্তু যাওয়ার সময় সত্যি কষ্ট লাগে। আর ওর চোখে জল দেখলে আমারও খুব খারাপ লাগে। মেয়েটার জন্য এত মন খারাপ হয়, ওর ওর যেতেই ইচ্ছা করে না। কি বলবো, আর বেশি দিন থাকবো না, আর 2 মাস থাকবো। মানে চলে তো আমিও যেতে চাই, কিন্তু মেয়েটার জন্য ও এখানে আছি বলে না খুব ভালো আছি। তোমাদেরকে কি বলবো, কারণ ও তো রাতে ঠিকঠাক ঘুমায় না, দিনের বেলাতেও খুব জ্বালাতন করে। আর আমার একার পক্ষে ওকে সামলানো ভীষণই কষ্ট। মানে কি এখানে আছি, মা সারাক্ষণ ওকে নিয়ে বেড়াচ্ছে, কোলের মধ্যে করে নিয়ে মানে ঘুমিয়ে যাচ্ছে দুজনে। আমি আমার মতন ঘুমাচ্ছি। সারাদিনের মধ্যে আমার একটু নেওয়া লাগে না, মানে কোনো কষ্টই হচ্ছে না আমার। কিন্তু ওখানে গেলে আমার ভীষণ কষ্ট হয়ে যাবে, কারণ রাত্রিবেলা যদি না ঘুমায়, ওই একা একা ওকে নিয়ে বসে থাকা হাঁটা, মানে খুবই কষ্ট হয়ে যায় আমার। আর এখানে তো না ঘুমালে কোনো ব্যাপারই না, মা আমাকে দেয়ই না। মা আর কী বলতো, মা এমন একটা কায়দা করে কোলের মধ্যে নিয়ে শুয়ে পড়ে না, মানে সারা রাত ঘুমিয়ে থাকে। আর যদি নাও ঘুমায়, তাও আমার যে সারা রাত নিয়ে আমার একারই নিয়ে বসে থাকতে হবে, এটা মানে করা লাগে না। মাই নিয়ে বসে থাকে, হাঁটাহাঁটি করে, আমার কাছে দেয় না, বলে বাড়ি গেলে তো সেই কষ্টই হবে ওকে নিয়ে। এখানে যে কয়দিন আছিস, আমার কাছে তো আছিস, আমি ওকে দেখে রাখবো। তো ওই যে আগের দিন বলেছিলাম, এগুলো একমাত্র মা, মানে মার দ্বারাই পসিবল হয়, অন্য কেউ এগুলো করবে না মা ছাড়া। সত্যি মা যে কী জিনিস। এই যেখানে আছি তো সব দায়িত্ব কর্তব্য সব কিছু মার উপর ছেড়ে দিয়েছে, আমার কোনো মানে কিছুই না, সবটা মা দেখে। ওর দেখাশোনা করা, স্নান করানো, খাওয়ানো, কারণ ওকে তো একটু তোলাও খাওয়াতে হয়। তোমাদেরকে এই ভিডিওতে আমি বলেছি, তোমরা অবশ্যই মানে ভিডিওটা যদি স্কিপ না করে দেখো লাস্ট অবধি, তাহলে বুঝতে পারবে আমি ওকে কী খাওয়াই, কীভাবে খাওয়াই, সবটাই আমি বলেছি। তো যাই হোক, আর 2 মাস আছি, কারণ কি বলো তো, যতই মানে ওর জন্য আছি না কেন, কিন্তু মনটা ওখানেই পড়ে আছে। কারণ দেখো, আমি তো একটা বাড়ির বউ। এবার দিনের পর দিন বাপের বাড়ি এসে থাকলে না ভালোই লাগে না, জানো না। আমার এখানে আছি মানে শুধু মনে হয় আমি বাড়ি কবে যাব। একদম সত্যি কথা বলছি, যে সকালবেলা বলছি, কি বলবো, মানে মাকে বলি, জানো মা, ওখানে থাকলে এখানে আসতে ইচ্ছা করে, এখানে এসে যে 1 মাস 2 মাস হয়ে গেছে, শুধু মনে হচ্ছে আমি বাড়ি কবে যাবো। মানে একটু মন টিকছে না, আর শুধু মনে হচ্ছে বাড়ি যাই বাড়ি যাই। ওদিকে বাবাও ফোন করে শুধু বলে যে শরীরটা ভালো নেই, শরীরটা ভালো নেই। আরও বেশি মনটা অস্থির হয়ে গেছে যে ওনার শরীরটা খারাপ। তো শুধু বাড়ি যেতে ইচ্ছা করে। মাকে বলি যে বাবার শরীরটা খারাপ, বাড়ি যাব বাড়ি যাব। তো যাই হোক, আর আর ভ্যাকসিন নিলে না ও আরও বেশি মানে জ্বালাতন করে, বুঝি ওর কষ্ট হয় সেই জন্য। তো মা বলছে আর একটা 3 মাসের ভ্যাকসিনটা নিয়ে তারপর বাড়ি যাস, ওকে একটু সামলে দিই, মানে একা একা ওখানে গিয়ে তোর খুব কষ্ট হয়ে যাবে। রাত্রেবেলা ঘুমায় না, এ রাত্রে তো ঘুমাবেই না, কোলেই বসে থাকে। যেদিন ভ্যাকসিন দেবো পায়ে ব্যথা হয় যেহেতু, তো সেই জন্য বলছে তুই আরেকটা ভ্যাকসিন এখান থেকে নিয়ে যা, তারপর যাস। তো সেইভাবেই মন স্থির করেছি, আর 2 মাস পরে চলে যাব। তো দেখি, তোমাদের দাদাভাইও এখনই আসবে। আমি স্নান বলছি, কী বলছি উল্টোপাল্টা। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার সকালবেলা। ও ঘুমিয়ে আছে তো তাড়াতাড়ি করে মানে ওগুলো সেরে নিয়েছি। মা আবার ভোট দিতে গেছে আজকে। তো মা এইমাত্রই গেল, ওকে কোলে নিয়েছিল। আমি অনেক কাজ ছিল টুকটাক, আবার সেগুলো আমি মানে সেরে আসলাম। মা ভোট দিতে বেরিয়ে গেল। আজকে তো আবার আমাদের এখানে ভোট, আর আমার তো ভোট এখানে নেই। অন্যবার আমি এখানে দিতে আসি, এবার আর আমার ভোটটা নেই। আমি ওখানে নিয়ে গেছি, তো এখানে আমার ভোট নেই, আমার আর দিতে মানে যাওয়া হবে না। ওখানে আমার শ্বশুরবাড়িতে ভোট, আর শ্বশুরবাড়িতে ভোট এখন না, এখন দেরি আছে। তো চলো দেখি তোমার দাদাভাই কখন আসে, আর ভিডিও কখন অন করবো জানি না। ও উঠে গেলে তো আমি পাগল হয়ে যাই, ভিডিও অন তো করা দূরের কথা। আর ও অনেকক্ষণ খায় না, ওকে খাওয়াতে হবে। আর আমি জানি ঘুম থেকে উঠে ও ভীষণ ক্যান করবে, কান্নাকাটি করবে। তো ওকে নিয়েই আমার সামনে সামনেতে কখন মানে আমি ঠান্ডা হবো আমি জানি না। তো যাই হোক, চলো।
দেখি তোমাদের দাদা কখন আসে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো দেখো আবার তোমাদের সামনে চলে এসেছি। খাওয়া দাওয়া করে চলে এসেছি, স্নান করেছি, ওকে ঘুম পাড়িয়ে রেখে স্নান করে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে আসলাম। আর একটু আস্তে কথা বলতে হচ্ছে তার কারণ ও সোনা ঘুমোচ্ছে তো, আর ও ঘুমটা ভীষণই পাতলা, ভীষণ পাতলা, মানে কী বলবো, মানে একটু আওয়াজ পেলেই জেগে যায়। আর এই ভ্যাকসিন দেওয়ার পরে মানে ওর মানে কী বলবো, শরীরটা একটু অন্যরকম হয়ে গেছে, আগের মতন সেই জুতটা নেই, মানে সহজে ঘুমাতে চায় না, খুব খিটখিটে হয়ে গেছে, শুধু কান্নাকাটি করে। অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি স্নান করতে গেছি, তারপর ভাত খেয়েছি, তারপরে এই তোমাদের সামনে আবার আসলাম। তো তোমাদেরকে দেখানো হয়নি, তোমাদের দাদাভাই এসেছিলো, তো কী কী নিয়ে এসছে, কিছু জিনিস নিয়ে এসছে, সেটা আর তোমাদের সঙ্গে ভেবেছি শেয়ার করবো, কিন্তু সে সময়টাই হচ্ছে না। তো এখনও ঘুমোচ্ছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দেখাই যে কী নিয়ে এসেছিলো, ও আসলে কী কী নিয়ে আসে, তো সেটাই তোমাদের সঙ্গে দেখাবো। এই দেখো, এই যে প্যাকেট খোলা হয়ে গেছে, কালকে খুলেছি। তো এই প্যাম্পার্স নিয়ে এসছে, এই যে জানি না এগুলো কতটা ভালো, আমি যেটুকু জানি এই প্যাম্পার্সগুলো খুব ভালো, এই যে ম্যানি পোকো প্যান্ট খুবই ভালো এগুলো। তো এরকম টাইপেরই প্যাকেট এখন কিনছি, জানি না পরে বেশি বড় প্যাকেট কেনা লাগবে কি না। এগুলো তো এখন হয়ে যাচ্ছে, কারণ সবসময় পড়াচ্ছি না, তো সারাদিনে পড়াই না, একটু রাতে পড়াই, তার কারণ রাতে মানে একবার হিসু করে দিলে ঘুমিয়ে তাহলে খুব সমস্যা হয়ে যায়, আবার ঘুম পাড়াতে খুব সমস্যা হয় সারাদিন। আর তাছাড়া খুব গরমের জন্য কয়েকদিন রাতেও পড়াইনি, যে এতটা গরম লেগেছে, মানে আমাদেরই লাগছে এতটা গরম, তো ওদের ওইগুলো পড়ালে তো আরও বেশি কষ্ট হয়। তো এখন একটু যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তো এখন পড়াচ্ছি। তো এই যে এটা এনে দিয়েছে, আর এরকম আর একটা আছে, দিদি কিনে দিয়েছে, সেটা প্যাকেটটা এখনও ভাঙিনি, তাই এটার থেকে ওটা এই স্লাইড পরিমাণ একটু বড়। তো তোমার দাদাভাই এসে বলেছে ওইটা থাক, ওটা আর কদিন পরে পড়বে, ওটা মানে প্যাকেটটা ভেঙো না। তো এটা ও এনেছে, তো এটাই ভাঙছি, আর ওই প্যাকেটটা ধরাই আছে, দিদি কিনে দিয়ে গেছে ওটা, মানে জামাইবু কিনে বাবুর কাছে পাঠিয়ে দিয়েছিল বাজার থেকে। তো এটাই এখন পড়াচ্ছি। এটা এই কোম্পানিটা খুব ভালো, আমি যতটা জানি এটা 12 ঘন্টা থাকে, তো 12 ঘন্টা তো রাখি না। আর একটা দিয়েছে, এই যে এই ওয়াইপসগুলো আমি ব্যবহার করি আমার সোনার জন্য, এই যে এই প্যাকেটগুলো, এগুলো 75 টাকা করে না কত করে যেন নেয়, ও ওখান থেকে কিনে নিয়ে আসে, অনেক দিন যায়। এটা ও বাড়ি থেকে আসার সময় একটা কিনে দিয়েছিল, সেটা এখনও আছে, এখনও অনেক আছে, বলেছিলাম লাগবে না এখন। তো ও সবসময় অ্যাডভান্স থাকে সব কিছুতেই, সব দিন, শুধু এই মানে আমার সোনার জিনিস বলে কথা না, সব ব্যাপারে সব জিনিসে অ্যাডভান্স থাকতে আনা লোক, এমন মানে শেষ হয়ে যাবে তারপর আনবো, এটা একদম পছন্দ করে না। তো এই যে বলেছিলাম এখন অনেক দিন যাবে ওটা, তো আবার এটা এনে দিয়েছে। এইটা খুব ভালো, এই সিস্টেমটাও দেখো খুব ভালো। এই যে এটা তুলে এর মধ্যে থেকে নিলে যদি বেশি থেকেও যায় এর উপরে রেখে দিই, মানে অসুবিধা হয় না, এটা খুব ভালো। এইটা আমার খুব পছন্দের, সিস্টেমটা খুবই ভালো, সহজে নষ্ট হবে না, অনেক দিন যাবে, বেশ ভালো, আমার তো খুব ভালো লাগে। আর ওকে গায়ের তেল কি মাখাই বলো তো, ওকে হচ্ছে এই যে আরেকটা তোমাদেরকে দেখিয়ে নিই, একটা জনসনের তেল নিয়ে এসছে, মানে বডি ম্যাসাজ অয়েল, বলেছিলাম আনতে। আর তুমি যদি বলো যে শুধু এই একটা তেল কেন, সেটাও বলে দিই ক্লিয়ার করে, যে ওর যখন তেল পানের অনুষ্ঠান হয়েছিল, তো তখন ওর একটা জেম্মা হিমালয়ার যে প্রোডাক্ট হয় হিমালয়া ব্র্যান্ডের, তো ওই ব্র্যান্ডের মানে যে যতগুলো জিনিস হয় সবগুলো সেট ধরে ওকে কিনে দিয়ে গেছিলো। তো তখন তো অনেকটা ছোট ছিল, তখন কিছু তো মাখাতাম না, তো আমার সব দিন ইচ্ছা ছিল জংশনের মানে ব্র্যান্ডের প্রোডাক্ট ওকে মাখাবো। তো যেহেতু উনি ওটা কিনে দিয়ে গেছে, তো দেখো ওটাও তো খারাপ না, ওটাও তো খুব ভালো একটা ব্র্যান্ড, তো ওটা ভাবলাম নষ্ট করব, তো ওটা মাখাই, কিন্তু এটা উচিত না যে এটা থেকে ওটা, এটা থেকে ওটা, এটা মাখানোটা বাচ্চার গায়ে উচিত না, সেটা আমিও জানি, কিন্তু কী করবো বলো, আমার সব দিন খুবই পছন্দ জংশন, আমার এটা খুব ভালো লাগে এই ব্র্যান্ডটা, আমি মানে যবে থেকে বুঝতে শিখেছি এই ব্র্যান্ডটাই দেখে এসেছি, আর এই ব্র্যান্ডটাই আমার খুব পছন্দের। তো ওটা মাখানো হয়ে গেলে, ওটা প্রায় শেষ হয়ে এসেছে,
তো আর তোমাদের দাদা ভাই, বিশেষ করে আমি তো পছন্দ করি, তার থেকে বেশি তোমাদের দাদা ভাইয়ের খুব ইচ্ছা এই জংশনের দিয়ে মাখানো। সবসময় ফোনে বলে ওটা শেষ হয়েছে, ওটা শেষ হয়েছে, আমি জংশনের সবগুলো আনবো কিনে। তাই আমি বলছি না, শুধু গায়ে মাখা তেলটা একটু শেষের দিকে আছে, তবু অনেক দিন চলে যাবে এখনও যা আছে। তবু ওই যে বললাম অ্যাডভান্স, তো এটা এনে দিয়েছে। আর বললো যে এইটা শেষ হয়ে গেলে পুরো সেট ধরে আমি কিনে এনে দেবো। আমারও খুব জংশনের জিনিসটা খুবই ভালো লাগে, তো সেই জন্য ইচ্ছা আছে ওটা শেষ হয়ে গেলে আমি এই জংশনের ব্র্যান্ডের সব জিনিসগুলো কিনে নেবো। কারণ ওকে তো এখন আর সেরকমভাবে শ্যাম্পু সাবান এগুলো তো আর লাগে না, শুধু একটু বডি ম্যাসাজটা করতে হয় আর একটু মাথায় তেল দিই, জাস্ট এইটুকুই। তার বেশি তো আর কিছু করি না, ছোটো বাচ্চা, ঠান্ডা লেগে যাবে, তো ওই জন্য একটু সাবধানে রাখতে হয়। এই জন্য এখন এই দুটো জিনিস হলেই হবে। শুধু সব ব্র্যান্ডের সেট ধরে কিনে কী করবো? সাবান মাখাচ্ছি না, শ্যাম্পু মাখাচ্ছি না, কোনো ক্রিম মাখাই না, এবার তো অনেকটাই ছোটো না, শুধু মানে ম্যাসাজ করি বডিটা আর একটু মাথায় তেল দিই। সেই জন্য একটা তেল নিয়ে এসছে আর নিয়ে এসছে একটা ডেটল। সবই আছে ঘরে, কিছুই এখন লাগতো না, কিন্তু সবই নিয়ে এসছে। তো এই যে একটা ডেটল নিয়ে এসছে। আর যেটা তোমাদেরকে আরও একটা কথা বলা হয়নি, এই যে ফর্মুলা মিল্ক নিয়ে এসছে। এটা কি নাম জানো? সোজা মানে উল্টো, এই যে তোমরা উল্টো দেখছো না, এটা হচ্ছে সেমিল্যাক। এই মানে এই ফর্মুলা মিল্কটা আমার সোনাকে আমরা খাওয়াই। তো তোমাদেরকে বলা হয়নি যে ওকে ফর্মুলা মিল্কও খাওয়ানো হয়, কারণ কি বলো তো, আমার মানে আমি ব্রেস্ট ফিডিংও করাই, কিন্তু সেটাতে ওর পুরো পেটটা ভরে না, এটুকু আমি অনুভব করতে পারি। মানে আর এটা মানে ফর্মুলা মিল্কটাও যে ওকে পেট ভরিয়ে খেতে হয় সেটাও কিন্তু না, একদম অল্প পরিমাণ খেতে হয়। কারণ আমি মানে ব্রেস্ট ফিডিং করি, আমি বুঝতে পারি যে ওর পেটে হালকা অল্প একটু খিদে রয়ে গেছে, মানে পুরো পেটটা আমি ওকে দিতে পারি না, ভরিয়ে দিতে পারি না, এটুকু আমি বুঝতেই পারি। এটা খাওয়ার পরে ওর হালকা একটা খিদে লাগে। তার কারণ দেখো, যে পরিমাণ একটা বাচ্চা, মানে ও তো দেখো 2 মাসে পরে 3 মাসে পড়েছে, 2 মাস হয়ে, তো সেই পরিমাণে মানে সেই মানে বয়সের বাচ্চারা যে পরিমাণ মানে দুধটা খায় কোটোতে আর কি, তো ও সেই পরিমাণ খায় না, তার অর্ধেকও খায় না, মানে একদম অল্প পরিমাণ বাড়াতে হয়। কারণ ও যখন আরও ছোটো ছিল, তখন যেটুকুনি আমি শ্বশুরবাড়িতে বসে বানিয়ে খাইয়েছি, তখন আমার মানে ব্রেস্ট মিল্কটা একদমই মানে অনেকটা কম হতো। এখন মনে হয় ওর বয়সের সঙ্গে সঙ্গে বাড়ছে, ওই জন্য ওর এই দুধটা কম দিতে হচ্ছে। তবুও পেটটা তো ভরিয়ে রাখতে হবে। তবুও আমার এই মানে আমি ব্রেস্ট ফিডিং করানোর পর বুঝতে পারি যে ওর হালকা একটা খিদে রয়ে গেছে, তো সেই জন্য এটা আনা। ওই জন্য এটা আমার অনেক দিন চলে যায়। তো এরকম আর একটা আনা আছে, দিদি যে বললাম দিদি প্যাম্পার্স এনে দিয়েছিল, তার সঙ্গে একটা দুধও কিনে দিয়েছিল দিদি, মানে কিনে পাঠিয়েছিল। এই একটা প্যাম্পার্সের প্যাকেট আর একটা দুধের প্যাকেট, এই দুটো ও কিনে পাঠিয়েছিল। তো সে কারণে তোমার দাদাভাই বলেছিল আমি একসঙ্গে দুটো করে আনবো, ঠিক আছে। তো আমি বললাম যে দিদি তো কিনে পাঠিয়েছে, তো একটাই নিয়ে আসো তুমি আপাতত। তো এখনও দুটো, একটা ও আছে পাশে, ও না ওটা আজকে এই একটু আগেই ভেঙেছি ওই বাক্সটা, তো আর এইটাই যে রয়ে গেছে, এখন অনেক দিন চলে যাবে আমার, কারণ আমার সোনা এতটাই কম পরিমাণে খায় কোটোতে, তো অনেক দিন চলে যাবে। তো এগুলোই বলার ছিল, অনেক দিন ধরে তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করব বলবো ভাবছিলাম, কিন্তু কিছুই বলা মানে হয় না সময়ের অভাবে। তো এখনও বেশখানে অনেকক্ষণ ঘুমিয়েছে, বুঝতেই পারছো, ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি খানিকক্ষণ ফোন দেখেছি শুয়ে শুয়ে, তারপর স্নান করতে গেছি, ভাত খেয়েছি, তারপর তোমাদের সামনে এসেছি। তো তোমাদেরকে একটু দেখায়, ও ঘুমাচ্ছে দেখো। তো দেখতেই পেলে ও বেশ মানে খাইয়ে দিয়ে ঘুম পড়িয়ে দিয়েছে, তো বেশ কড়া ঘুমের মধ্যে আছে। তো চলো আমি আর বেশি বক করবো না, এডিট করতে খুব মানে সমস্যা হয়ে যায় আমার বড় ভিডিও হলে। তো তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে আমাকে আশীর্বাদ করো ও যেন সবসময় খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো টাটা।